ইয়াজিদকে গালি দেওয়া বন্ধ করবেন, ইয়াজিদকে খারাপ বলা বন্ধ করবেন, আমরাও মুয়াবিয়ার কথা বলা বন্ধ করে দিব। ইয়াজিদ আপনাদের কাছে সাহাবী, মুখে বলেন সাহাবী, কর্মে আপনারা ইয়াজিদকে গালি দেন। কেন দিবেন? সাহাবী কি এত বড় ভুল করতে পারে? এত বড় লম্পটকে এত বড় ক্ষমতা দিতে পারে? আমরা বিশ্বাস করি না সাহাবী এত বড় ভুল করতে পারে। জাহান্নামী হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসনাইন। একটা শেষ কথা বলে দিবার চাই ইমাম জাইনুল আবেদিনের, মনে রাখবেন, কুল্লু ইয়াউমিন আশুরা ওয়া কুল্লু আরদিন কারবালা। সমস্ত দিন হচ্ছে আমাদের জন্য আশুরা, সমস্ত দিন আশুরা, সমস্ত জায়গা হলো কারবালা। সেই কারবালা ইরাকে সীমাবদ্ধ না, শম্ভুগঞ্জি পাক দরবার, লালকুটি পাক দরবার শরীফ, এটাও কারবালা। নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন। যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন, আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর ও মুর্শিদ ওলায়াতুল আসরকে। তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে, ওনার বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে, নেগলেশন হবে, যত রকম আঙ্গুল উঠবে, ইমামে হোসাইনের জুলফিকার তরবারির মতো সমস্ত আঙ্গুল, সমস্ত হুঙ্কারকে লাথি মেরে খেদাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা? হাত তুলে দেখান রাজি আছেন কিনা। যদি এই কাজ করতে পারেন, আপনার হাসর হবে হুসাইনের সাথে, আপনার হাসর হবে জাইনুল আবেদিনের সাথে। মনে রাখবেন, দরবার খুশি, ওলায়াতুল আসর খুশি, আপনার জীবনের মালিক খুশি, তো আমার মাওলা ইমাম হুসাইন খুশি। মাওলা ইমাম হুসাইন একমাত্র খুশি হবে যদি আপনার পীর ও মুর্শিদ খুশি থাকে। আর এক কথা বলে দিবার চাই, যেই দরবারে ইমাম হুসাইন নাই, যেই দরবারে মাওলা আলী নাই, যেই দরবারে গাদির নাই, যেই দরবারে কারবালা নাই, ওই দরবার ছেড়ে দিয়ে হলেও, আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনাদের সন্তানকে এই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন। যেই কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছে, তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও, এরাও আহলে বাইত, এরাও ওই আহলে বাইতের রক্ত, ওই হাদিস আপনাদের উপরেও বর্তায়। মনে রাখবেন, বড় আলেম হওয়া শর্ত না, আপনার সন্তান যেন বড় বেয়াদব না হয়। বড় আলেম না হলেও চলবে, বেহেশতে যাবে, কিন্তু বড় বেয়াদব হলে বেহেশতের গ্রাণও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলে ভুল বেয়াদবি মাফ চেয়ে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম। ভাই, আমি আজকে আমার যে কষ্ট হয়, আমি এই কষ্টকে পাক পাঞ্জাতনের আহলে বাইতের সদস্যদের 1 কোটি ভাগের 1 ভাগও মনে করি না। আমি আমার জানকে আমার পাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য 100 বার কোরবানি করতে প্রস্তুত। 100 বার, দিনে 3টা করেও মাহফিল করেছি এক সময়। এখন কিচ্ছু নাই। ঘরের লোক, আমার রক্তের লোক, আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি। কতটুকু নির্যাতন আমাকে করেছে। আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের খেদমতের জন্য কদমে থাকতে পারি। যে কোনো সময় আমাকে ডাকবেন, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনারা পাক পাঞ্জাতনের গোলামিতে আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি কিনা বলো?